থ্যাংক ইউ বন্ধু, তোরা এইভাবে পাশে থাক। যে আমাদের আজকের ভিডিও বন্ধু বান্ধবীদেরকে নিয়ে, কারণ বান্ধবীদের মধ্যে সমস্ত বান্ধবীর বিয়ে হয়ে গেছে, 3জন বাদ দিয়ে। আর বন্ধু সার্কেলে এখন মোটামুটি 8-10 জন বাকি আছে বিয়ে হতে। বন্ধু সার্কেলের কথা বলছি আমি। বন্ধুরা সবাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোন করে খোঁজ নিয়েছে, দেখা করতে এসে 70 জন বন্ধু দেখা করতে এসেছিল। আর আমার যে বন্ধুগুলো আছে তার মধ্যে 5জন বন্ধু চাকরি করে, 4জন বিএসএফ এ, একজন ব্যাংকে আছে, আপনার এই আধার কার্ড ঠিক করা ডিপার্টমেন্টে। যে 4জন বন্ধু চাকরি করে বিএসএফ এ, তারা 4জনের মধ্যে 2জন দেখা করতে ছিল আমার কাছে, মানে আমাকে দেখা করতে ছিল। সেই 2জন বন্ধু প্লাস যারা এমনি এদিক ওদিক কাজ করে, তারা বলছে বন্ধু সার্কেলের মধ্যে তুই ভালো আছিস, তোর লাইফ ভালো কাটছে। তা বলছি কেন? যারা এদিক ওদিক কাজ করে তারা বলছে যে এদিক ওদিক কাজ করতে যেয়েই সারাদিন কেটে যাচ্ছে, ঠিকঠাক সংসার চলছে না বা আর্থিক অবস্থা এরকম বলছে। আর যে বন্ধুগুলো চাকরি করে বলছে ইনকাম ভালো হচ্ছে কিন্তু সংসারে বা ফ্যামিলিকে টাইম দিতে পারছে না, যাচ্ছে। সে ছুটি পাচ্ছি তখন আসছি, ভালো মতো টাইম দিতে পারি না হোক। আর তুই সকালবেলায় ঘুম থেকে উঠছিস, চেম্বারে বসছিস, আবার দুপুরে খাওয়া দাওয়া, চান, বাড়িতে সব, রাত্রেবেলায় সবার সাথে টাইম দিছিস। তা বন্ধুদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুদের অনেকটা আর্থিক অবস্থা শুনে একটু খারাপও লাগলো, কিন্তু কিছু করার নাই। বন্ধু সার্কেলে এতগুলা বন্ধুর মধ্যে কলেজ লাইফ, টিউশন লাইফ, স্কুল লাইফের বন্ধুদের মধ্যে সমস্ত বন্ধুই বলছে যে তুই ভালো আছিস, তুই ভালো আছিস, শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু, তোরা এইভাবে পাশে থাক। যে আমাদের অ্যাক্সিডেন্ট যে তোরা 70 জন দেখা করতে পেরে খুব ভালো লাগলো। প্লাস যারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছিস, জিজ্ঞেস করেছিস, খুব ভালো লাগলো। বান্ধবী তোরাও ভালো, তোরাও জিজ্ঞেস করেছিস, তো এই জন্য সেরকম কিছু বললাম না। বান্ধবীদের মধ্যে চাকরি কেউই পাইনি। একটা বান্ধবী চাকরি করে হচ্ছে নার্সের, সরকারি না প্রাইভেট। আর বাকি বান্ধবীরা চাকরি কেউ করেনি, সবাই মানে হাউস ওয়াইফ, কাজ করে, আর কিছু না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে। বন্ধু বান্ধবী তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক।